অস্থির পরিস্থিতি প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি আপনাদেরকে। এর মাঝখানেই বড় খবর, ইরানের সংবাদ সংস্থার সূত্রের খবর যে খামেনি তিনি নাকি আর নেই, তিনি শেষ হয়ে গিয়েছেন। এর আগে আমরা জানি আমেরিকা এবং তার সঙ্গে ইসরায়েল একসঙ্গে এই বার্তা বারবার দিয়েছিল, তাদের বক্তব্যই ছিল খামেনি আর নেই। তারপর ইরানের এক সংবাদ সংস্থা এই দাবিকে একেবারে সত্য বলে জানিয়েছেন। অন্যদিকে আরো একটা বিষয়, খামেনির পরিবারের বাকিরা, সেখান থেকেও জানা যাচ্ছে যে খামেনি কন্যা নাতি তারাও নাকি শেষ হয়ে গিয়েছেন। তাহলে এই মুহূর্তে সমীকরণ কি, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কতটা ভয়াবহ পরিস্থিতি হচ্ছে এই মুহূর্তে? কারণ আমরা দেখতেই পাচ্ছি যে পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিচ্ছি। এই মুহূর্তের কি আপডেট সেটাও আপনাদেরকে জানালাম। এই মুহূর্তে খামেনিপন্থী যারা, তারা কতটা কোণঠাসা হচ্ছেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। স্যার, আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। এই মুহূর্তে ইরান, ইসরায়েল, আমেরিকা, এই পুরো জায়গাটা নিয়ে প্রতি মুহূর্তে আমরা আলোচনা করছি। তার একটাই কারণ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। এই যে লড়াইটা, এই যে যুদ্ধটা, এটা এখন একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। যত সময় যাচ্ছে তত আমরা দেখছি সেটা বৃহৎ আকারে ছড়িয়ে পড়ছে। তার মাঝখানে বড় খবর যে ইরানের সংবাদ সংস্থা সূত্রে জানানো হচ্ছে যে খামেনি এই মুহূর্তে আর নেই, তাকে শেষ করে দেওয়া হয়েছে। এর আগে বারংবার আমরা দেখেছিলাম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প তারা দাবি করেছিলেন যে খামেনিকে শেষ করে দেওয়া হয়েছে। সেটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের সংবাদ সংস্থা সূত্রে আমরা জানতে পাচ্ছি। তাহলে এই মুহূর্তে ইরানের যে যুদ্ধের সমীকরণ, তাদের যে স্ট্র্যাটেজি, সেটা কি হতে চলেছে? নমস্কার, খুব ভালো প্রশ্ন করেছেন। যে দুটো জিনিস আপনি জিজ্ঞেস করলেন, যে খামেনি সম্বন্ধে জিজ্ঞেস করলেন, আর দ্বিতীয় ওদের সামরিক স্ট্র্যাটেজিটা কি হবে, রাইট? আগে খামেনি সম্বন্ধে বলে দিই। আপনি দেখবেন জুন 2025-এ যখন এরকমই হামলা চলছিল, তখন খামেনি আন্ডারগ্রাউন্ডে চলে গেছিলেন। ও সময় উনি বলেছিলেন যদি আমি না থাকি তাহলে আমার সাকসেসর কি হবে, ওটা করে দিয়েছিলেন। একটু ইরানের পদ্ধতিটা আপনাকে বুঝতে হবে আজকে। বা ইরানের মধ্যে যেটা গভর্নমেন্ট আছে, ওর মধ্যে স্পিরিচুয়াল হেড আছে। ওই স্পিরিচুয়াল হেড 1979-এর পর খোমেনি এসেছিলেন, এটা খামেনি আছেন দ্বিতীয় লোক, মানে দুবারই এখন স্পিরিচুয়াল হেড আছেন। ইনি সর্বোচ্চ আছেন। ইনি সবকিছু ডাইরেকশন দেন, ওখানে মিলিটারি কি হবে, সংসদে কি হবে, মানুষদের জন্য কি হবে, এই খামেনি করেন। ওদের কাছে 290 জনের একটা পার্লামেন্ট আছে, আর ওর মধ্যে ডাইরেক্ট ইলেকশন হয় আপনার প্রেসিডেন্ট, আর ডাইরেক্ট ইলেকশন হয় যতগুলো ওদের কি নাম আছে মেম্বার অফ পার্লামেন্ট আছে যাদের 5 বছর। তাহলে এই খামেনি কিন্তু সব জিনিসে, জুডিশিয়ারি, আইআরজি, এসব জিনিসে উনি নিজে অ্যাপয়েন্টমেন্ট করতেন, রাইট? তাই খামেনি যখন 2025-এ বলেছিলেন যে আমি আমার সাকসেসরটা আমি দিয়ে যাব, হ্যাঁ স্যার, আপনি যেমনটা বলছিলেন, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা আবারও তার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করব। এই মুহূর্তে আপনাদেরকে যে খবরটা জানাবো, যে নিজের অফিসে বসে নাকি তিনি কাজ করছিলেন, ঠিক সেই সময়ই অতর্কিতে হামলা হয় এবং তখনই তাকে জানে শেষ করা হয় বলেই এই মুহূর্তে ইরানের সংবাদ সংস্থা সূত্রে জানতে পাচ্ছি। এই মুহূর্তে তাহলে সামরিক স্ট্র্যাটেজিটা কি হতে চলেছে, যেমনটা বলছিলেন স্যার, আপনি বলুন। তো এই যে খামেনি ছিলেন, নিজের একটা সাকসেশন প্ল্যান দিয়েছিলেন। এই জানুয়ারি 2026 প্রথম সপ্তাহে যখন আমেরিকা গিয়ে ওখানে ভেনেজুয়েলা প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো, আর বিশ্বের কোনো জায়গা থেকে কোনো অ্যাডভান্স কমেন্ট আসেনি। আমেরিকাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। আমেরিকার একটা পলিসি আছে ইম্বল্ডেন, মানে ওরা ওর মধ্যে শক্ত হয়ে গেল। ওরা বললো যে আবার যদি আমি ইরানের সঙ্গে কিছু করি, কেউ কিছু আমাকে বলবে না। এন্ড ওখান থেকে ঘুরে গেল আমেরিকান যেটা মুন্ডো ডক্ট্রিন ছিল, ওটা নিয়ে ইরানের দিকে ফোকাস হয়ে গেল। এটা ইরানও জানতো। এই যে নিউক্লিয়ার কথা যেটা হয়েছে, এটা ফাসাদ ছিল। ওরা জানতো যে আমেরিকা আমাদেরকে মারবে, ইসরায়েল আমাদেরকে মারবে। কিন্তু এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস মধ্যে, আর তার আগেও আমেরিকা যত শক্ত হওয়ার কথা ছিল, ওরকম শক্ত ছিল না ওরা। তাই জন্য ওরা প্রিপারেশন নিয়েছে। আজকেও আমেরিকার মিলিটারি প্রিপারেশন যেটা আছে, অনেক উইক, অনেক দুর্বল আছে। আজকে দেখুন আপনি আমেরিকার মাটিতে যতগুলো ওদের কাছে স্পেশালাইজ ইকুইপমেন্ট আছে, ওরা কোথায়, ওরা সব এখানে নিয়ে এসছে। তার মানে আজকে ডিফেন্স অফ দ্য মেনল্যান্ড আমেরিকা
এটা অনেক দুর্বল আছে, যদি কেউ ওখানে হামলা করে ওরা বাঁচাতে পারবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, আপনি দেখুন গতকাল যখন আমাদের আমাদের আমরা সব থেকে কি বললাম কি খমেনি এখন একটা আন্ডারগ্রাউন্ড বাংকারে চলে গেছে, যখন যে আমরা যুদ্ধটা স্টার্ট হচ্ছে, এটাই বলা হলো সবাইকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, সকালবেলা যখন এই স্ট্রাইক হলো, আপনার প্রথম এক্সচেঞ্জ হলো, যেখান থেকে ইসরায়েল এন্ড আমেরিকা দুজন যৌথভাবে 30টা টার্গেট অ্যাড্রেস করলো, আপনি এত সুন্দরভাবে 3D মডেলে দেখালেন যে ওরা যেটা নর্দার্ন দিকে তেহরানে আশেপাশে যেটা ছিল, যার মধ্যে ছিল আপনার খোমেনি বাড়ি, যার মধ্যে ছিল আপনার প্রেসিডেন্টের বাড়ি, যার মধ্যে আইআরজি ইসলাম ইরানিয়ান রিভলিউশনারি গার্ড কমান্ডার ওদের বাড়িগুলো ছিল, ইন্টেলিজেন্স কমিউনিটি ছিল, সায়েন্টিফিক ছিল, যারা বড় ডিফেন্স মিনিস্টার ছিল ওদের বাড়ির উপরে প্রিসাইজ অ্যাটাক হচ্ছে, প্রিসিজন অ্যাটাক হচ্ছে। মানে ওদের কাছে অনেক বছর ধরে, অনেক মাস ধরে রেলটা মনিটর করতো এই মুহূর্তে কোথায় আছে। সারপ্রাইজ তো ছিল না, সবাই জানতো কবে অ্যাটাক হবে। টাইমিং অফ অ্যাটাক এর মধ্যে সবকিছু আপনার সিক্রেট ছিল। তো সকালবেলা যখন অ্যাটাক হয়েছে, আমাদেরকে কি বলা হলো কি উনি তো নেই, তারপরে একটা সোশ্যাল মিডিয়াতে ছড়ালো না উনি মরে গেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প নিজে এসে বলছেন কি খমেনি নেই, তাহলে খমেনি নেই এটা মেনে নিতে হবে। কিন্তু যদি খমেনি সকালবেলা যদি মারা গেছেন, তাহলে এই দিনের বেলা সেকেন্ড এক্সচেঞ্জে যেটা মিসাইল হয়েছে, যের মধ্যে ইরান দাবা জাব মেরেছে খাড়ি দেশে, 35টা মিসাইল মেরেছে ইসরায়েলকে, ওরা মিসাইল পাঠিয়েছে ইউএসএস লিঙ্কনকে, তাহলে ডিসিশন কে নিচ্ছে? ডিসিশন কে নিচ্ছে? তার মানে কাছে, তার মানে হলো ইরান যেটা কমান্ড এন্ড কন্ট্রোল আছে, ইরানে যারা ডিসিশন নিচ্ছে, যারা যাদের এম্পাওয়ার আছে মিসাইল ছাড়ার জন্য, ওরা ডিফেন্স মিনিস্টার মারার পর, খামেনি যাওয়ার পর, আইআরজি কমান্ডার মারার পর, এই যে সব বড় বড় লোক, তার সত্ত্বেও ওদের কাছে একটা ব্লু প্রিন্ট আছে, ওই ব্লু প্রিন্ট নিয়ে ওরা একটা কাজ চালিয়ে যাচ্ছে। তার মধ্যে খাড়ি দেশে আপনি তো কালকে দেখালেন, কুয়েত থেকে বাহরিন পর্যন্ত সবাই ঘুরে দিলেন, সব জায়গায় মিসাইল মেরেছে ওরা, ইভেন ইউএই তে মেরেছে, সব জায়গায় মেরেছে, ওমানে মেরেছে, যেখানে যেখানে আপনার ছিল ওদের ছিল কি বলে আমেরিকান মিলিটারি এসেট ছিল, ওদেরকে মেরেছে। তাহলে এই ডিসিশনটা কে দিচ্ছে? এই ডিসিশনটা কি ওদের প্রেসিডেন্ট দিচ্ছে? এই ডিসিশন কি ওদের ইরাকিয়ান রেভলিউশনারি গার্ড দিচ্ছে? এই ডিসিশন কি অলরেডি কোডেড ছিল, তারপরে ওরা নিয়েছে কেন? যে ইরান যেটা কালকে যে অপারেশন করেছে পুরো দিন, সেকেন্ড এক্সচেঞ্জ যেটা করেছে, এটা অদ্ভুত, এটা অতুলনীয়। আমরা ভেবেছিলাম যে ইসরায়েলকে মারবে, যেটা মারলো। আমরা ভেবেছিলাম স্ট্র্যাটেজিক টার্গেট যেটা আছে আপনার ইউএসএস লিঙ্কন, ওকে মারবে, কিন্তু এরকম কিছু হয়নি। ওরা খাড়ি দেশকে অ্যাড্রেস করলো। শর্ট রেঞ্জ মিসাইল যাদের ওদের 2500 থেকে বেশি মিসাইল আছে, ওই মিসাইল গুলো ইস্তেমাল করলো। তার মানে ওদের কাছে ইন্টেলিজেন্স আছে, ওদের সামরিক যেটা ক্ষমতা আছে ওটা অক্ষুণ্ণ আছে। না, ইম্প্যাক্টটা কি হবে? আমরা এই খামেনি যখন মারা গেছেন, ওর জন্য আমরা দুটো জিনিস দেখছি। নাম্বার ওয়ান, এই আইআরজিসি ইরানিয়ান রেভলিউশনারি গার্ড ওরা কি করছে, আর দ্বিতীয় ইরানের লোক কি করছে। কেন যে ট্রাম্প নিজের একটা কথা বললেন যে আমরা যখন কাজ খতম হবে তারপরে আমরা ইরানের লোককে ওখানকার পজিশন আমরা দিয়ে দেবো।